এই ব্রেডিংটনের ভিলেজ অফ আর্টের একটা মজার চমৎকার ইতিহাস আছে। এই এলাকাটা একসময় এত কি বাজে ছিল, কোনো মূল্যই ছিল না। আর এই জায়গাটা আজকে একটা আর্ট হান্ট হিসাবে মানুষ পরিচিত। তো প্রাথমিক দিনগুলি ছিল 1910 শতকের থেকে 1930 শতক। এখানে ছোট্ট ছোট্ট বাসা বাংলোর মতো থাকতো। ফ্লোরিডাতে ওরা বলে যে এগুলিরে বাংলোর পুরান ছোট ছোট বাসা। তখন এটি কারো নজরেও আসে নাই, এমনকি কোনো দিন নির্দিষ্ট একটা নামও ছিল না এই জায়গাটার। তো ধীরে ধীরে অবনতি হতে থাকে জায়গাটা। 20 শতাব্দীতে সময়ের সাথে সাথে এলাকাটির অবস্থাও খারাপ হতে থাকে। তখন বাড়িগুলিও এত দেখতে খারাপ লাগতেছিল। ওকে 20 শতাব্দীতে এটা একটা পরিবর্তন হয়েছে, আবার পুনর্জন্ম হইলো। এখন কি করলো এলাকার যারা একটু ঐতিহ্যবাসিক অবস্থানে একটু শিল্পমনা ওরাও কি করলো এই জায়গাটাকে, শহরটিকে এই শিল্পীদের মধ্যে শিল্পী শক্তিদের মূল্যায়ন করে। আর এখন ওরা নিয়মে বাস্তবায়ন করতেছে যাতে ওরা একই জায়গায় থাকতে পারে এবং একই জায়গায় কাজ করতে পারে। তখন বাড়িগুলি ওরা সংস্কার করা শুরু করলো। আকর্ষণীয় করার জন্য বাড়িগুলিকে ওরা সুন্দর সুন্দর ডিফারেন্ট কালারের রং করলো, রং করে সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে রাখছে। তো যারা একটু আর্ট প্রেমিক, আর্ট ভালো লাগে, এই জায়গাতে ওরা ঘুরতে আসে। আর এখানে সাধারণত সমস্ত শিল্পীরা থাকে। এখানে আর্ট গ্যালারি আছে, স্টুডিও আছে, রেস্টুরেন্ট এবং দোকান ওদের বাসাতে আছে। এখানে ইয়োগা ক্লাস করায়, কেউ আপনার মাটি দিয়ে জিনিসপত্র কেমনে বানায় এগুলি শিখায়। তো এই জায়গাটা এখন একটা শিল্পী প্রেমিকদের কাছে জনপ্রিয় একটা জায়গা। বাসাগুলি দেখছো কি সুন্দর, আর্টিস্টিক, কত সুন্দর রকমের কাজ এখানে করা আছে বলার মতো না। প্রত্যেকটা বাসার ভিতরে স্টুডিও আছে। আমি আবার এই ফাঁকে একটা ছবি উঠায় ফেললাম। আবার পাশের বাসাতে আবার আমাদের সুপ্রিম কোর্টের, আমেরিকার সুপ্রিম কোর্টের যে মহিলা উনি মারা গেছেন তার ছবি দেওয়া। প্রত্যেকটা জায়গায় জায়গায় এত সুন্দর করে রেখে দিয়েছে বলার মতো না। আর এই পুরা জায়গাটা কি ওরা একদম চেঞ্জ করে ফেলছে। প্রত্যেকটা বাসা কালারফুল, গাড়িগুলির একটা ক্যারেক্টার আছে, একটা টোটালি ডিফারেন্ট একটা ভিলেজ। ছোট ছোট বাসা, ওরা নিজেরা এখানে রেকর্ড বিক্রি করে, নিজেরা গান গায়। সারাক্ষণই ওদিক দিয়ে হাঁটলে মনে হয় কিছু না কিছু একটা সুন্দর একটা গানের একটা আওয়াজ আছে অথবা কিছু একটা করতেছে। এই প্রত্যেকটা বাসা এত আর্টিস্টিক বলার মতো না, এত সুন্দর। আর এই জায়গাটা কিন্তু আমার বাসা থেকে মাত্র 10 মিনিট। সেজন্যই বুঝছো আমি আমার এরিয়া এত ভালোবাসি যে ইটস ম্যাচেস উইথ মাই ক্যারেক্টার। বুঝছো, আমার সাথে এটা ম্যাচ করে যে আমি যেখানে থাকি। এই ব্রেডিংটনকে আরও বলে ফ্রেন্ডলি পার্ক, যেখানে স্পোর্টসের অনেক বেশি প্রাধান্য। এটা হলো একটা বেসবল স্টেডিয়াম যেটাকে বলে লিকম পার্ক। এখানে ওরা খেলোয়াড়দেরকে স্প্রিংয়ে এখানে ওরা প্র্যাকটিস করে। আর এটা হলো আরেকটা বিরাট বড় দল আছে যেটা সবাই জানে আমেরিকাতে, পিটসবার্গ পাইরেট, ওদেরই আরেকটা এডিশন। আর এই পার্কটা আগে ছিল মেকেঞ্জি ফিল্ড। পার্কটার একটা নামে বেসবল হল অফ ফেমের নাম ছিল বিল মেকেঞ্জি। ওইটাকে চেঞ্জ করে এখন নিয়ে আসছে লিকম পার্ক। আমি সেদিন খেলা দেখতে গিয়েছিলাম, খুবই ভাল লাগলো, মানুষগুলি অনেক ভালো। তো শহরটা ওভারঅল খুবই ফ্রেন্ডলি। সবাই বলছে, এটা আমেরিকার ট্রাভেল ম্যাগাজিনে আসছে যে ব্রেডিংটন ওয়ান অফ দ্য ফ্রেন্ডলি সিটি। নেক্সট আমরা চলে আসলাম এখন রবিনসন প্রিজার্ভ। এটা খুবই সুন্দর একটা পার্ক। ফ্যামিলি নিয়ে আসা যায়, তোমার বাচ্চারা খেলতে পারে, সাইকেল চালায়, কায়াকিং সব কিছু এখানে করা যায়। খুবই ফ্রেন্ডলি একটা পার্ক, খুবই সুন্দর। এখানে বিকালবেলা আসলে খুবই সুন্দর করে হাঁটা যায়। আজকে আমি চলে আসছি একাই, কারণ আম্মা নাই। আম্মা থাকলে আম্মাকে নিয়ে আসতাম। তোমাদেরকে আজকে এই পার্কটা দেখাবো। তো ব্রেডিংটনে অনেক কিছু করার আছে, বুঝছো, খুবই সুন্দর। এই যে এখানে আবার দেওয়া আছে প্লেগ্রাউন্ডের রুলস, কি ফলো করতে হবে সবকিছু। খুবই একটা সিমসাম নাইস পার্ক, ফ্যামিলি ওরিয়েন্টেড, খুবই সুন্দর একটা পার্ক। আচ্ছা, আমি আছি এখন রবিনসন প্রিজার্ভের নর্থ সাইডে। এই রবিনসন প্রিজার্ভটা অনেক বড়। এটা হলো তোমার 887 একর জমি নিয়ে
পুরাটা প্রিজার্ভ। আর এককালে এখানে তোমার ফসল হতো না, কৃষকদের ফসল হতো না, ওইটা থেকে এটাকে একটা মানে কি জলাভূমিতে রূপান্তর করেছে। তারপরে এখানে একটা সুন্দর পার্ক বানাইছে, হাঁটার ট্রেল। তারপরে মানুষ এখানে আসে তোমার বাচ্চাদেরকে নিয়ে খেলতে। যেমন এই পাশে একটা বার্ড নেস্ট আসছে, এই বার্ড নেস্টে আমি তোমাদেরকে দেখাবো তোমার কি হয়। একটা টানেল করে রাখছে বার্ড নেস্ট দিয়ে, দেখো কি সুন্দর। আর এই নেস্টের ভিতরে সব বাচ্চারা যে খেলে, আমিও একটু ট্রাই করব, দেখি। I'm following him. I'm not gonna be fouled. He's going, I'm going with him. Oh, you can go this way? Yeah. No, I'm gonna go that way. Look at him. Coming. He's brave. So cute. আমি আর জাহিদ, আম্মা না এখন জাহিদের নিয়ে নিচ্ছে, আমরা যাচ্ছি টাওয়ারের দিকে। টাওয়ারে গাড়ি নেওয়া যাবে না, তো আমাদের হাঁটা লাগবো সব। হ্যাঁ হ্যাঁ, টাওয়ারে যাইতেছি। টাওয়ারের থেকে নাকি অনেক সুন্দর ভিউ দেখা যায়। এটা একটা দেখার মতো পার্ক, বিশ্বাস করো। অনেকে এখানে তোমার সানসেট দেখে। এখন মানে কি অনেকই গরম, বাংলাদেশে তো যেই গরম এখানেও গরম আছে। তো আমরা এখন হাঁটতেছি, জানি না কতক্ষণ হাঁটা লাগবে। এখনো কোনো টাওয়ার দেখি নাই, কিন্তু যাচ্ছি টাওয়ার দেখতে আর কি। ফাইনালি টাওয়ার চলে আসছি। টাওয়ারে আসো, টাওয়ার। আসে আরো যেটা হবে উপরে, উপর থেকে পুরাটা দেখবো।
টাওয়ারে আসলাম, এখন আমি একটু বসি, বসাটা আমি একটু ডিজার্ভ করি। ও মাই গড, ফাইনালি আমরা টাওয়ারের উপরে উঠলাম। ওহ, নাইস ওয়াক। দেখা যায় ওই যে দেখতে পাচ্ছি পাশে একটা ব্রিজ, ওইটাকে বলে সানশাইন ব্রিজ। আর এইদিকে মানে এদিকে তোমার হলো মানে কি পুরো ম্যানাটি রিভার, আর ওটা সানশাইন ব্রিজ। সানশাইন ব্রিজের ওদিকে তো ট্যাম্পা বে, মানে পুরো একটা লুপ, একটা প্রিজার্ভ, ইটস সো বিউটিফুল। তোমরা যারা থাকো ফ্লোরিডাতে ওরা এসে এখানে দেখতে পারো, আর যারা কোনোদিন আসো এখানে আমেরিকাতে, দিস ইজ ওয়ান অফ দ্য প্লেস লিস্ট আইসা দেখার জন্য। খুবই একটা সুন্দর জায়গা, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই।